ঈদের ছুটিতে রোববার সকাল থেকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ভিড়। পরিবারের সদস্যদের নিয়ে ঈদ বিনোদনে চিড়িয়াখানার পশু পাখি দেখতে আসছে রাজধানীবাসী। বিশেষ করে শিশু কিশোরদের প্রিয় বেড়ানোর জায়গা এই চিড়িয়াখানা। ঈদের দ্বিতীয় দিনে লক্ষাধিক দর্শনার্থীর প্রত্যাশা চিড়িয়াখানা কর্তৃপক্ষের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদের ছুটি মানেই আনন্দ বিনোদন। যানজট মুক্ত রাজধানীতে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তিতে নগরবাসী। তাই শিশু কিশোরদের আবদার মেটাতে জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে আসছেন অনেকে। নানা প্রজাতির প্রাণীর দেখা পাওয়ার পাশাপাশি স্বস্তি মিলছে গাছের ছায়ায়, প্রাকৃতিক পরিবেশে। শিশুদের পশু পাখির সঙ্গে পরিচয় করিয়ে দিতে অনেক বাবা মা সন্তানদের নিয়ে এসেছেন চিড়িয়াখানায়। ঢাকা ও আশেপাশের এলাকা থেকে দর্শনার্থীরা আসছেন পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আমরা আসছি ঈদের ছুটিতে, আমার ছেলেকে নিয়ে দেখাতে যে এখানে অনেক পশু পাখি আছে, এদের সাথে পরিচয় করাতে। স্কুল থেকে এমনি বলে, বই পুস্তকে দেখে, এখন বললো বাবা আমি সিংহ দেখবো, হাতি দেখবো, এগুলা যেমন বাস্তবে দেখার জন্য আসছি। চিড়িয়াখানার বড় আকর্ষণ বাঘ ও সিংহ। এছাড়া ভাল্লুকের খাঁচার সামনেই দেখা গেছে দর্শনার্থীদের ভিড়। অনেকেই প্রথমবারের মতো চিড়িয়াখানায় এসে সামনাসামনি বিভিন্ন প্রাণী দেখে উচ্ছ্বসিত। পশু পাখি অনেক কিছু, রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, পাখি, অনেক কিছু, হরিণ। আবার আসার সময় হরিণ দেখছি, আমাদের খুব ভালো লাগছে। আমি এখানে এসে সিংহ, বাঘ, হরিণ এগুলা দেখেছি এখন পর্যন্ত। আমার এখানে আসার পর আমার অনেক ভালো লাগতেছে। জাতীয় চিড়িয়াখানার মোট ১৩৭ প্রজাতির ৩,০০০-এর বেশি প্রাণী নগরবাসীর বিনোদনের অন্যতম আকর্ষণ। বিগত বছরগুলোতে ঈদের ছুটিতে আগত দর্শনার্থীদের কথা মাথায় রেখে এবার রয়েছে বিশেষ প্রস্তুতি, জানালো কর্তৃপক্ষ। এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে যদি তারা বৃষ্টিতে ভেজে, এই কারণে আমাদের প্রায় ২৪টা বিশ্রামাগার আছে যেখানে তারা রেস্ট নিতে পারবে। আমাদের ১০০ গজ পরপর পানি খাওয়ার, হাত ধোয়ার এই ধরনের আমাদের বেসিন ব্যবস্থা করে দেওয়া আছে। এবারের ঈদুল আজহার ছুটিতে মোট ৫ থেকে ৬ লাখ দর্শনার্থী চিড়িয়াখানায় আসতে পারে বলছে কর্তৃপক্ষ। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।